নমস্কার, আমি দিতির ইচ্ছে থেকে দিতি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি। তো গত কদিন আগে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক ছিল। তো এবার হচ্ছে এবার ২৪ বছরের বাৎসরিক আর কি। তো সেই জন্য আমাদের বাড়িতে গুরু মহারাজের পুজো দিয়ে সেটাকে আমরা পালন করেছিলাম। তার জন্য আমি আর বাবাই মিলে দোকান থেকে ফুল নিয়ে বাড়িতে এসে ঠাকুরের সামনে ফুলটা রেখে অলরেডি দেখি আমার শাশুড়ি মায়ের বান্ধবী চলে এসেছিলো আর আমার ননদিনীও চলে এসেছিলো, দুজন মিলে আটা মাখছিল। তো আমাদের ঠাকুরের ভোগে ফল, মিষ্টি, জিলেপি আর তার সাথে লুচি, সুজি, ছোলার ডাল এইটা ঠিক করা হয়েছিল খাওয়ানো হবে। তো যাই হোক, সেই অনুযায়ী আমরা ঠাকুরের ভোগটা অলরেডি রেডি করাও শুরু হয়ে গেছে। তারপর আমি অনেকটা দেরিতেই যদিও জয়েন করেছি, তো তবুও আমি আমার পাশের বাড়িতে এক দিদি সবাই মিলে আমরা হাত লাগিয়ে করেছি। আর এদিকে দেখো, আমাদের আশ্রম থেকে একটা ভাইও চলে এসছে, সে এসে ঠাকুরটাকে সাজাচ্ছে। আর কাকিমা অলরেডি সাইডে এসে লুচি ভাজতে শুরু করে দিয়েছে। তো এই সব কিছু মিলিয়ে সারা দিনটাই আমাদের ব্যস্ততার ভেতর দিয়ে কেটে গেছে। সন্ধেবেলা সবাই বাড়িতে এসেছে, পুজো হলো, তারপরে প্রসাদ বিতরণ হলো। তো আমরা সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম। এবার চলো, এই ভিডিওটাই তোমাদের সাথে থাকছে। আশা করি তোমাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমার শাশুড়ি মায়ের সব গুরু ভাই বোনরা চলে এসেছে। তারা এসে ঠাকুরের গান শুরু করেছে। তো ওনারা গান করছিল, তার ফাঁকে আমার বাবান গোটা বাড়িতে ইলেকট্রিক লাইন রেডি করে দিয়েছিল। মানে তোমরা হয়তো সবাই এর আগেও দেখেছো, আমার বাবান ভয় লাগে যদিও ইলেকট্রিক নিয়ে কাজ করে, কিন্তু তবুও ও খুব সুন্দরভাবে গুছিয়ে 4টে ফ্যান, ওপরে হচ্ছে 3টে লাইট, এগুলোকে সব নিজে হাতে সারা দুপুর ধরে, ইভেন আগের দিন থেকে ও সব কিছু কিনে নিয়ে এসে গুছিয়ে রেডি করেছে। আর যখন প্লাগে ঢুকিয়েছে তখন অবশ্যই ওর ঠাম্মিকে ডেকেছে, ওর ঠাম্মি গিয়ে ওকে আর কি দেখিয়ে দিয়েছে বা ধরে দিয়েছে। এবার পুরোটা বাবান করেছে। যাই হোক, খুব ভালোভাবে করেছে। তো তারপর দেখো, এখানে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছিলো আর কি, মানে ফুল মিষ্টি যেটা আর কি দিয়ে প্রথমে পুজোটা শুরু হয়েছিল, সেগুলো করে দেওয়ার পরে আমাদের আশ্রম থেকে রুদ্র মহারাজ এসেছিলেন। উনি পুরো পুজোটা আর কি সম্পূর্ণ করলেন, আরতি থেকে শুরু করে সব কিছু। এবার এভাবে পুজোটা হলো আর কি। চলো তোমরা সবাই মিলে দেখতে।
দেখো আমাদের পুজো অলরেডি শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ভোগ বিতরণের পালা। তো এখানে আমি এসে বসে গেছি, আমার ননদ আর কি, দিদিভাই আর আমার পাশের বাড়ির আর এক দিদি, আমরা তিনজন মিলে ঠাকুরের ভোগগুলোকে সব সাজিয়ে সাজিয়ে সবার হাতে হাতে তুলে দিচ্ছিলাম। আর সাথে আমার শাশুড়ি মায়ের গুরু বোনরাও ছিল, তো তারাও সবাইকে দিয়েছে আর কি। তো সবাই মিলে দিয়ে কমপ্লিট করে দিলাম আমরা প্রসাদ দেওয়াটা। তারপর আমরা নিজেরা বাড়িতে ভোগ খেয়েছি। তো যাই হোক, এইভাবে আমার শ্বশুরমশাইয়ের কাজ গুরুদেবের পুজো দিয়ে সম্পূর্ণ করা হলো। তো তোমাদের সবাইকে এটা শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, আমরাও আপাতত ভালো আছি। তো চলো, টাটা।